নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, বোগেনভিলিয়া বা বাগানবিলাস বা আমাদের ছোটোবেলার কাগজ ফুল যেটাই বলি না কেন, এই বাগানবিলাস গাছ বা বোগেনভিলিয়া গাছের পরিচর্যা ফেব্রুয়ারি মাসে কেমন হবে, কি পরিচর্যা করলে গাছ ভরে ভরে ফুল পাবেন, আজকের ডিটেলসে সেটাই দেখাবো। তো এটা একটা চিত্রার ভ্যারাইটি, মানে আমাকে বলেছে আর কি, যে নার্সারি থেকে নিয়েছিলাম। 5 থেকে 6 মাসের গাছ ছিল ওটা, যেটা আগে দেখালাম ভিডিও শুরুতে। 5 মাসের মতন। তো তার মধ্যে ফুল চলে এসেছে এবং গাছটা মোটামুটি একটা জায়গায় নিয়ে আসা হয়েছে, তবে শেপ এখনও আসেনি সেভাবে। তো এই যে দেখছেন, ঠিক এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল আপনাদের গাছে ফুটবে। বোগেনভিলিয়া গাছ এমনিই প্রচুর ফুল দেয়, কষ্টসহিষ্ণু গাছ। আর কিভাবে ফুল আনবেন আর কি কি খাবার দেবেন সমস্তটা আজকে ডিটেলসে থাকছে ভিডিওটিতে। একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে, তাই বলবো বন্ধুরা যে চ্যানেলটিকে সাথে রাখুন আর বাগান করুন। দেখবেন অনেক সহজে কিন্তু আপনারা বাগান করতে পারছেন এবং সহজ উপায়। আর আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো কমেন্ট বক্সে অবশ্যই সমস্যা হলে প্রশ্ন করবেন, বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর অবশ্যই গাছ, এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ ফুল সানলাইটে রাখবেন। আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় সেই স্থানে, তেমন একটা স্থানে কিন্তু আপনাকে রাখতে হবে। তো এটা আমাকে বলেছিল যে চিত্রার একটা ভ্যারাইটি, মানে নার্সারি থেকে এটাই বলে দিয়েছে। তো আইডিটা আমার সঠিক জানা নেই, জানি না, কেউ যদি জানেন তাহলে কমেন্ট করে দেবেন প্লিজ। আর যেটা বলবো যে এই গাছে কিভাবে খাবার দিতে হবে এবং সর্বোপরি সবচেয়ে আগে যে ফুলটা কিভাবে আনতে হবে, যারা বিগিনার তাদের জন্য একবার বলে দিই। এই বাগানবিলাস গাছ কিন্তু কষ্টসহিষ্ণু গাছ। অতিরিক্ত জল দেবেন তো লম্বা হয়ে যাবে, এমনিই লম্বা হয়ে যায় ডালগুলো। তো অতিরিক্ত যদি জল দেওয়া হয় তাহলে গাছের পাতাই আসবে, সেভাবে কিন্তু ফুল পাবেন না। তো সেই জন্য যেটা করতে হবে, জল টান দিতে হবে, যেটা পাতি বাংলায় বলা যায় যে জল টান, অর্থাৎ জলের যে ব্যবস্থাপনা সেটা কমিয়ে দিতে হবে আমাদেরকে। তো জলটা কম দিলেই গাছ, যেরকম লেবু গাছে আমরা করি যে ফুল আনার জন্য জলটাকে কমিয়ে দিই, তো গাছ ভাববে যে সে হয়তো মারা যেতে চলেছে, তাই বংশ বিস্তারের জন্য সে কিন্তু যখন তার পাতা টাতা ঝরে যাবে সেই সময় কিন্তু ফুল আসবে। তো সেটারও একটা পন্থা আছে, একবারে টানা যে জল দেওয়া বন্ধ করে দিলাম তাহলে তো গাছ সত্যিই মরে যাবে, তেমন নয়। দেখবেন যে গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়েছে তখন সামান্য জল দেবেন, যাতে করে গাছের পাতাগুলো, মানে পরিমিত জল, মানে যেটুকুনি প্রয়োজন হয় তো তার থেকেও সামান্য আমাদের দিতে হবে। কষ্টসহিষ্ণু গাছ যত বেশি রুট বাউন্ড করে নেবে তত বেশি কিন্তু ফুল পাবেন আপনারা। তো রুট বাউন্ড মানে টবটাকে অবশ্যই গাছের তুলনায় ছোট রাখতে হবে। যদি বড় টবে দেন তাহলে সময় নেবে ফুল আসতে, কিন্তু ছোট টবে অতি দ্রুত আপনারা ফুল পেয়ে যাবেন। এইগুলো সাধারণ বাগানবিলাস করতে গেলে একদম প্রাথমিক স্তরের ব্যাপার। আর এইগুলোকে মাথায় রাখতে পারলে আর সঠিক পরিমাণে খাবার দিতে পারলে অবশ্যই কিন্তু বাগানবিলাস গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানে। আর অবশ্যই আরেকটা কথাও বলে দিই, অনেকে বলেন যে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা, হ্যাঁ রোদ যত বেশি পাবে তত বেশি ভালো ফুল হবে, কিন্তু আমার বাগানে ঘন্টা 3 মতন রোদ পায়, তাতেই দেখেছেন ফুলের মানে কীরকমভাবে ফুল ফুটছে। তো এই গাছটিতেও ফুলে ভরবে আর গাছটি অবশ্যই তৈরি হতে সময় নেবে। তো যেটাই হোক না কেন, যে খাবার দেবো আজকের, সেই খাবারটা দেখে নেওয়া যাক যে কী খাবার দেবো এবং কতদিনের ব্যবধানে দেবো। কী কী উপাদান, খাদ্য উপাদান এই বাগানবিলাস গাছ পছন্দ করে সেটা আমাদেরকে সবার প্রথমে জানতে হবে। বাগানবিলাস গাছ কিন্তু ফসফেট জাতীয় খাবার ভীষণ পছন্দ এর। তো সেই জন্য ফসফরাস বেস ফার্টিলাইজার আমাদেরকে প্রদান তো করতেই হবে, তার সাথে সাথে এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার আমাদের দিতে হবে। তো মাটি খুঁড়ে নিয়েছি দেখুন। তো খুঁড়ে নেওয়ার পরে এই ধারে কিনারা ধরে আমি কিন্তু খাবার দেব, আপনারাও তাই করবেন। আর অবশ্যই এই খাবার প্রদানের পর আমরা মাটি চাপা দিয়ে দেবো এবং ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো। তারপরে অন্তত 2 থেকে 3 ইঞ্চি উপরভাগের মাটি যতক্ষণ না শুকনো হচ্ছে ততক্ষণ কিন্তু দ্বিতীয়বার আমরা জল দেব না। তাহলে দেখে নিই কী কী খাবার নেওয়া হয়েছে। একটা 10 বা 12 ইঞ্চির টবের হিসাব বলছি বা দেখাচ্ছি। এটা 1 টেবিল চামচ পটাশ রয়েছে। তো তার সাথে রয়েছে শিংকুচি বা যেটা হর্নমিল বলা হয়, সেটা 1.5 টেবিল চামচের মতন রয়েছে। আর এটা যেটা দেখছেন এটা জিয়ার দানা, এটা 1/2 টেবিল চামচের মতন নিয়ে নেবেন। আর এটা 1.5 টেবিল চামচ আছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, এটা অবশ্যই দিতে হবে। এটা তারপরে যেটা দেখলেন যে শিংকুচি, হাড় গুঁড়ো, পটাশ
এবং তার সাথে জিআর দানা, এই 4টে উপাদান নিতে হবে। তার সাথে এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে খুব ভালো কাজ হবে। এটা লেদার মিল বা চামড়াকুচি সার, এটা পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন বা নার্সারিতেও পেয়ে যাবেন। এটা নেবেন 1/2 টেবিল চামচ পরিমাণে। আর 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, সাদা রঙের যেটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল সুপার ফসফেট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এই কটা খাদ্য উপাদান আমাদেরকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে টবের চারিধার থেকে যে ফিডার রুটগুলো গাছের আছে তারা যাতে সুন্দরভাবে খাদ্যগুলোকে গ্রহণ করতে পারে। জিআর দানা হচ্ছে অনুখাদ্য, এর মধ্যে রয়েছে প্রায় 19 রকমের অনুখাদ্য এর মধ্যে বর্তমান, তাই এই জিআর দানাটাকে দেওয়া হলো। আর অবশ্যই যাদের কাছে জিআর দানা নেই তারা যে কোনো অনুখাদ্য দিয়ে নিতে পারেন, তবে জিআর দানা যা অনলাইনে বায়োজাইম নামে আপনারা পেয়ে যাবেন, সেইটা আপনারা কিন্তু কিনে নিতে পারেন। ভীষণ ভালো কাজ করে গাছেদের জন্য, আর সম্পূর্ণ অর্গ্যানিক যেহেতু, সেই জন্য আপনারা যে কোনো ফল বা সবজি গাছেও আপনারা এই জিআর দানার ব্যবহার করতে পারেন। ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে, ভিডিও লিস্টে একটু ভিডিওগুলো স্ক্রল করে নিচের দিকে চলে গেলেই দেখতে পেয়ে যাবেন। জিআর দানা নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, ডিটেলস ভিডিও, এর ব্যবহার বা সব কিছুই দেওয়া রয়েছে। তো এই খাবারটা টবের মিডিয়ার চারিধারে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো, কিন্তু এটা কতদিনের ব্যবধানে দিতে হবে এটা অবশ্যই আবার রিপিট করবেন 15 দিন পরে। 15 দিন পরে পুনরায় আবার আপনাদেরকে এই খাবার একই পরিমাণে একই ধরনের খাদ্যগুলোকে প্রদান করতে হবে। এবারে বলে দিই, এই খাবার দেওয়ার ঠিক 3 থেকে 4 দিন পরে সরিষার খোল পচা জল আপনারা প্রদান করবেন। তার সাথে আমি বলে দেবো যে পেঁয়াজের খোসা, কলার খোসা এবং আলুর খোসা মেশানো যে জলের যে তরল দ্রবণের ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সেইটা যারা দেখেননি দেখে নেবেন ভিডিও লিস্টে গিয়ে প্লিজ। আর ওইভাবে দিন, দেখবেন পটাশিয়ামের দুর্দান্ত সোর্স। আর সবচেয়ে বড় কথা যেটা, যে বোগেনভিলিয়া গাছ কিন্তু এই ধরনের অর্গ্যানিক খাবার পছন্দ করে, যেটা আমি বললাম। তো একদিক থেকে পটাশিয়ামের সোর্স, আর একদিক থেকে কিন্তু এর মধ্যে এই তরল প্রদান করার ফলে ফুলের কালারও অনেক উজ্জ্বল হয়। তো এই যে খাবারটা বললাম, এই সরিষার খোল পচা জল বা পেঁয়াজের খোসা দিয়ে ভেজানো যে দ্রবণ, এইগুলো আপনাদেরকে দিতে হবে। আর 1 সপ্তাহ ছাড়া ছাড়া এই দুটো দ্রবণ দেবেন অল্টারনেট করে। আর যেটা দেখালাম, যা বললাম যে খাবারটার কথা, সেটা 15 দিন ব্যবধানে পুনরায় রিপিট করবেন। তো যেটা এরপরে করতে হবে সেই কাজটা হচ্ছে আপনাদেরকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এটা অত্যধিক হারে ফুল আনতে গেলে ভীষণ দরকার, ভীষণ প্রয়োজনীয় একটা উপাদান। তো এই দুটো জিনিস নিয়ে বলবো। তার আগে একটা কথা বলে নিই, যে যেদিন মাটিতে খাবার দিলেন তার ঠিক 1 সপ্তাহ পরে কি 10 দিন পরে আপনারা যে হিউমিক অ্যাসিড আপনারা কিন্তু একবার প্রদান করে দেবেন। তো হিউমিক অ্যাসিড মাসে একবার বা 1.5 মাস 2 মাস ছাড়া মতন দিলেও কোনো সমস্যা নেই। তো হিউমিক অ্যাসিড একবার প্রদান করে দেবেন, দেখবেন যে এই খাদ্য কণাগুলোকে ভাঙতে অনেক সাহায্য করবে এবং গাছ দ্রুত খাদ্য গ্রহণ করতে পারবে। তো অনুখাদ্য দিতে হবে বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে, আমি এটা দেখাচ্ছি, আমার হাতের কাছে ছিল তাই আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমি প্রমোট করছি না বা কোনো কিছু বলছি না। যে কোনো অনুখাদ্য বাজারে আছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সেগুলো দিতে পারেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন, যেটা দেখছেন বায়োভিটা এক্স অথবা অলউইন গোল্ড সুপার, এরকম প্রচুর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, সাগরিকা, এইগুলো একটা প্রদান করে দেবেন যে কোনো টবের মাটিতে খাবার দেওয়ার ঠিক 3 দিন পরে। তারপরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যেদিন অনুখাদ্য পাতায় স্প্রে করলেন তার ঠিক 3 দিন পরে একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করে দেবেন। যারা বুস্টার 2 ইউজ করবেন 1 লিটার জলে 1 ফোঁটা, জাস্ট একটা ড্রপ ফেলবেন, তারপরে সেটা কিন্তু গাছে স্প্রে করে দেবেন। আর এই অনুখাদ্য বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো আপনারা কিন্তু সকালের দিকে স্প্রে করার চেষ্টা করবেন, খুব ভালো রেজাল্ট তাতে পাওয়া যায়। যাদের একান্ত কর্মব্যস্ততার মধ্যে কাটান তাদের আমি বলবো যে সকালে সময় যাদের হয় না, তারা অবশ্যই বিকেল বা সন্ধ্যেবেলা দিতে পারেন, তবে সকালে দেওয়ার চেষ্টাটাই মূলত করবেন। তো এই ছিল ফেব্রুয়ারি মাসের বোগেনভিলিয়া গাছের কেয়ার বা বাগানবিলাস গাছের কেয়ার। ফুলে ফুলে ভরিয়ে রাখবে আপনার বাগানকে বাগানবিলাস। তো এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু সমস্যা হয় বাগান বিলাস নিয়ে বা অন্যান্য বাগানের গাছ নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন
পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা, নমস্কার।